বার্সেলোনায় বিদ্রোহের আগুন, অধিনায়কের বাহুবন্ধনী হারালেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, নূতন নেতা রোনাল্ডো আরাউহো। বার্সেলোনার সাজানো সংসারে যেন হঠাৎই এক ঝড়ের পূর্বাভাস। যে ক্লাবের গোলপোস্টের নিচে তিনি এক বিশ্বস্ত প্রহরী, যে দলের ড্রেসিং রুমে তিনি অন্যতম নেতা, সেই মার্ক আন্দ্রে টের স্টেগেনকেই এক অভাবনীয় সিদ্ধান্তের মাধ্যমে অধিনায়কের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নূতন অধিনায়ক হিসেবে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে উরুগুয়ের অদম্য ডিফেন্ডার রোনাল্ডো আরাউহোকে। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? কি এমন ঘটল যার জন্য ক্লাবের অন্যতম সেরা একজন খেলোয়াড়ের সাথে বার্সেলোনা ম্যানেজমেন্টের সম্পর্ক এতটা তিক্ত হয়ে উঠল? ঘটনার সূত্রপাত একটি ইনজুরি এবং আর্থিক মারপ্যাঁচ। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্ক আন্দ্রে টের স্টেগেনের পিঠের একটি ইনজুরি এবং তার অস্ত্রোপচার। সম্প্রতি পিঠের নিচের অংশের অস্ত্রোপচারের পর জার্মানি গোলকিপার নিজে ঘোষণা দেন যে তার মাঠে ফিরতে প্রায় 3 মাস সময় লাগবে। আর এই ঘোষণাই বার্সেলোনা ক্লাবকে হতবাক এবং ক্ষুব্ধ করে তোলে। কারণ বার্সেলোনার পরিকল্পনা ছিল অন্য ধরনের। লা লিগার আর্থিক স্বচ্ছতার অর্থাৎ ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি 3 মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকেন, তবে তার বেতনের 80% অর্থ ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য চাইলে ব্যবহার করতে পারে। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনার জন্য এটি ছিল একটি বড় ধরনের সুযোগ। তাই বার্সেলোনা ক্লাব চেয়েছিল মার্ক আন্দ্রে টের স্টেগেনের অনুপস্থিতির সময়কাল 4 থেকে 5 মাস দেখানো হোক এবং এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হোক। কিন্তু মার্ক আন্দ্রে টের স্টেগেন ক্লাবের সাথে আলোচনা না করেই নিজের মতো করে 3 মাসের একটা ঘোষণা দিয়ে দেন, সেটাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরও বার্সেলোনা লা লিগার কাছে 4 মাসের রিপোর্ট জমা দেয় এবং মার্ক আন্দ্রে টের স্টেগেনকে মেডিকেল ডকুমেন্টে তার সম্মতিপত্রে সই করতে বলে। কিন্তু অবিশ্বাস্যভাবে মার্ক আন্দ্রে টের স্টেগেন বার্সেলোনা ক্লাবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং সেই ফর্মে সই করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। ফলে খেলোয়াড়ের সম্মতি না থাকায় লা লিগা বার্সেলোনার আবেদনটি প্রত্যাখ্যান করে দেয়। বার্সেলোনা ক্লাবের সাথে এই অসহযোগিতামূলক আচরণকে বার্সেলোনা শৃঙ্খলা ভঙ্গ হিসেবেই দেখেছে। এর ফলস্বরূপ জার্মানি তারকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তার সাথে পূর্ব নির্ধারিত একটি মিটিংও বাতিল করে দেওয়া হয়। আনুষ্ঠানিক ঘোষণা এবং নূতন অধিনায়কের নাম। বিষয়টি নিয়ে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে এফসি বার্সেলোনা এত দ্বারা ঘোষণা করছে যে খেলোয়াড় মার্ক আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শুরু হওয়া শাস্তিমূলক কার্যক্রম অনুসরণ করে এবং এই বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত ক্লাব, স্পোর্টিং ডিরেকশন এবং কোচিং স্টাফদের সাথে পারস্পরিক চুক্তির মাধ্যমে তাকে প্রথম দলের অধিনায়কের ভূমিকা থেকে সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন বর্তমান সহ অধিনায়ক রোনাল্ডো আরাউহো। উল্লেখ্য, মৌসুমের শুরুতে খেলোয়াড়দের ভোটের মাধ্যমে টের স্টেগেনকে প্রথম, রোনাল্ডো আরাউহোকে দ্বিতীয়, ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে তৃতীয়, রাফিনিয়াকে চতুর্থ এবং পেদ্রিকে পঞ্চম অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। খেলোয়াড়দের নির্বাচিত নেতাকে ম্যানেজমেন্টের এভাবে সরিয়ে দেওয়াটা ড্রেসিং রুমে কী প্রভাব ফেলবে তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। মাঠের লড়াই এবং ভবিষ্যতের প্রশ্ন। এই বিষয়টি নতুন কোচ হ্যান্সি ফ্লিকের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন তিনি নিজেও একজন জার্মান। ক্লাবের ভেতরের এই বিতর্ককে পেছনে ফেলে দলকে নিয়ে মাঠের খেলার মনোযোগ দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য। আগামী 10ই আগস্ট জোয়ান গাম্পার ট্রফিতে সেস ফ্যাব্রিগাসের কোচিংয়ে থাকা ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। এরপর 16ই আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ক্লাবের এই কঠোর সিদ্ধান্ত কি খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের মধ্যে একটি স্থায়ী বিভেদ তৈরি করবে, নাকি দ্রুতই এই সমস্যার সমাধান হবে? মাঠের বাইরের এই বিতর্ক কি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? জবাবটা এখন কেবল সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।